আমাদের ইউনিভার্স কোটি কোটি গ্যালাক্সি আর তার মধ্যে অগুন্তি তারা মানে স্টার গ্রহ এসব দিয়ে তৈরি, আর এর সাইজ আমাদের কল্পনার বাইরে। তুমি যতই চেষ্টা করে নাও না কেন, এর আনলিমিটেড সাইজ আমরা কোনোদিনই কল্পনা করতে পারবো না। এটা সত্যি খুবই রহস্যময়। কিন্তু যদি তুমি এই ইউনিভার্সের সাইজটাকেই একমাত্র রহস্য মেনে থাকো, তাহলে তোমার এই জিনিসটাও দেখা উচিত, যেটা তোমার ধারণাই পাল্টে দেবে। স্পিড অফ লাইট মানে আলোর গতি। প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটারেরও বেশি স্পিডে ট্রাভেল করতে পারে এই জিনিসটাও নিজেই একটা সবথেকে বড় রহস্য। এই পুরো ইউনিভার্সের মধ্যে আর এমন কোনো জিনিস বা অবজেক্ট বা কোনো ফোর্স এর থেকে স্পিডে যেতে পারে না। লক্ষ লক্ষ স্টার, ব্ল্যাক হোল এই সবই এই একটাই স্পিড লিমিট দিয়েই বাঁধা আছে। এখানে সময় পর্যন্ত থেমে যায়। যদি কেউ লাইটের 100% স্পিড নিয়ে যাত্রা করে, তাহলে তার বয়স থেমে যাবে। মানে আজকে তার যা বয়স আছে সেটাই রয়ে যাবে ততক্ষণ যতক্ষণ সে লাইটের স্পিডে ট্রাভেল করবে। সেটা 93 বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত জুড়ে থাকা অবজারভেবল ইউনিভার্সই হোক না কেন। 100% লাইটের স্পিডে সব কিছুই সম্ভব, কিন্তু লাইটের 100% স্পিড অ্যাচিভ করাটাই তো অসম্ভব। এমনকি মানুষের থেকেও লক্ষ গুণ হালকা আর ছোট একটা পরমাণুও এই লাইটের স্পিড অ্যাচিভ করতে পারবে না। আমরা কেবল লাইটের 90% বা যদি আরও প্রচণ্ড অ্যাডভান্সড হতে পারি, তাহলে হয়তো 99% লাইটের স্পিডে ট্রাভেল করলেও করতে পারি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী লাইটের 80% স্পিড অ্যাচিভ করার সাথে সাথেই এই যে সময়ের থেমে যাওয়ার অনুভূতি, সেটা ফিল হওয়া স্টার্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা 99% লাইটের স্পিডে যাই, তাহলে 90%-এর তুলনায় 99%-এ সময় অনেকটাই স্লো ফিল হবে। আর যদি আমরা টাইপ 3 সিভিলাইজেশন হয়ে যাই আর 99.99% লাইটের স্পিডে ট্রাভেল করতে পারি, তাহলে সময় আমাদের জন্য প্রায় যেন থেমেই যাবে। মানে তুমি যত লাইটের 100% স্পিডের কাছাকাছি হবে, তত তোমার কাছে সময় যেন থেমে যাবে। এটাকেই বলা হয় টাইম ডাইলেশন। টাইপ 1 সভ্যতা শুধুমাত্র এটাকে থিওরিতেই প্রেডিক্ট করতে পারে, কিন্তু যখন আমরা টাইপ 2 হয়ে যাব, তখন আমাদের মিশন লাইটের 20% থেকে 50% স্পিড অবধি হবে। কিন্তু সেই সময় আমরা টাইম ডাইলেশন অতটাও অনুভব করতে পারবো না। লাইটের 50% স্পিডে যদি তুমি 40 লাইট ইয়ার্স দূরের কোনো হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটে যেতে যাও, তাহলে তোমার ওখানে যেতে 80 বছরের বদলে কেবল 69 বছর লাগবে। মানে তোমার 11 বছর বেঁচে যাবে। আর যদি স্পিড আরেকটু বাড়িয়ে লাইটের 80% স্পিডে যাও, তো তোমার 40 লাইট ইয়ার্স দূর যেতে 30 বছরই লাগবে কেবল। মানে স্পেসশিপে কেবল 30 বছরই কাটবে। এখানে তোমার 50 বছর লাগার কথা লাইটের 80% স্পিডে, সেখানে তোমার 20 বছর এক্সট্রা বেঁচে গেল। কিন্তু পৃথিবীতে থাকা কোনো মানুষের জন্য 50 বছরই কাটবে। তার টাইম ডাইলেশনের সাথে কোনো রিলেশন থাকবে না, কারণ লাইটের স্পিডে সে তো ট্রাভেল করেনি। এমনকি ওই এক্সোপ্ল্যানেটে যদি তোমায় রিসিভ করার জন্য কেউ দাঁড়িয়েও থাকে, তাকেও তোমার জন্য 50 বছরই ওয়েট করতে হবে। শুধু স্পেসশিপে বসে থাকা তোমার বয়স কেবল 30 বছরই বাড়বে, আর বাকি জায়গায় সব 50 বছরেরই সময় কাটবে। এটাকেই টাইম ডাইলেশন বলে। যদি তুমি টাইপ 3 সিভিলাইজেশনের প্রাণী হও আর লাইটের 90% স্পিডে সব জায়গায় ট্রাভেল করতে পারো, তাহলে তোমার 40 লাইট ইয়ার্স দূরে যেতে মাত্র 19 বছর 4 মাসই খরচ হবে। মানে যেখানে 45 বছর সময় লাগতো 90% স্পিডে, সেখানে তোমার মাত্র 19 বছরই লাগবে। বাকি পৃথিবী থেকে শুরু করে 40 লাইট ইয়ার্স দূরের গ্রহটার মধ্যে থাকা এলিয়েন্সদেরও বয়স ততদিনে 45 বছর বেড়ে যাবে, কিন্তু তোমার ততদিনে মাত্র 19 বছরই কাটবে। মানে যখন তুমি লাইটের 50% স্পিডে ছিলে, তখন তোমার 69 বছর বয়স বাড়ছিল। যেই তুমি 80% স্পিডে পৌঁছলে, সময় ততই তোমার কাছে ধীরে হতে থাকলো, আর ওইখানে পৌঁছতে তোমার কেবল 30 বছরই সময় লাগলো। যেই 90% স্পিডে তুমি পৌঁছলে, অমনি সময়টা 30 বছর থেকে কমে গিয়ে মাত্র 19 বছরই সময় লাগলো। এবার তুমি যত আরো 99%-এর কাছে এগোবে, তত তোমার কাছে সময় আরো তাড়াতাড়ি স্লো হতে থাকবে। 99% লাইটের স্পিডে গেলে তোমার বয়স মাত্র 5.5 বছর বাড়বে। মানে যদি তুমি 2024-এ এই গ্রহে যেতে যাও, তাহলে তোমার 40 বছর সময় তো লাগবে ঠিকই, কিন্তু টাইম ডাইলেশনের জন্য তোমার কাছে সময় যেন এক প্রকার থেমে যাবে। তাই তোমার বয়স 40 বছরের জায়গায় কেবল 5.5 বছরই বাড়বে। তাহলে এই স্পিডে ট্রাভেল করে ওই গ্রহে পৌঁছানোর পর তোমার বয়স কেবল 30 থেকে 31 বছরই হবে, কিন্তু তোমার বন্ধুদের বয়স 25 থেকে 65 বছর হয়ে যাবে বেড়ে। মানে ও বেচারা ততক্ষণে বুড়ো হয়ে যাবে, আর তুমি তখনও বেশ ইয়াং থাকবে। কিন্তু যেই তুমি লাইটের 99.99% স্পিডে ট্রাভেল করা স্টার্ট করবে, তখন তুমি এই স্পিডে নিজেই হয়রান হয়ে যাবে। এখন তোমার জন্য সময় যেন একদমই প্রায় থেমে যাবে। যেখানে লাইটের 90% স্পিডে ট্রাভেল করার সময় তোমার বয়স 5.5 বছর বাড়ছিল, তো এখন 99.9% স্পিডে তোমার বয়স মাত্র 7 মাস বাড়বে। মানে 1 বছরও নয়। এই জন্যই লাইটের স্পিড সত্যি আমাদের অবাক করে দেয়।
চলো এই লাইটের স্পিডেই আমরা ইউনিভার্সকে একবার ঘুরে আসার চেষ্টা করি, দেখি কতটা দূরে যাওয়া যায় পুরো জীবনকালে। এইবার তোমায় আমি 1,00,000 বছর অবধি লাইটের 99.99% স্পিডে পুরো ইউনিভার্সের এক অ্যামেজিং জার্নিতে নিয়ে যাব। এই 1,00,000 বছর হলো সেই সময়কাল যেটা তোমার স্পেসশিপে কাটবে। তো এই 1,00,000 বছরের মধ্যে তুমি এই ব্রহ্মাণ্ডের কোন কোন জায়গায় পৌঁছতে পারবে শোনার পর তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো, আর চলো লাইটের স্পিডে যাওয়া যাক ব্রহ্মাণ্ডের এই অদ্ভুত যাত্রায়। ধরো 2024-এ তুমি লাইটের স্পিডওয়ালা স্পেসশিপে করে পৃথিবী থেকে বেরিয়েছো। প্রথমেই ধরো তুমি সেই সব গ্রহে যেতে চাইবে যেখানে জীবন থাকার সম্ভাবনা আছে। পৃথিবী থেকে 101 লাইট ইয়ার্স দূরে আছে TOI 700d। খুব রিসেন্টলি খুঁজে পাওয়া এই গ্রহটায় জল থাকার প্রচুর সম্ভাবনা রয়েছে। এটা আকারেও পৃথিবীর প্রায় সমান, আর গ্র্যাভিটিও প্রায় পৃথিবীর সমান। মানে এখানে চলে এলে তোমার অলমোস্ট পৃথিবীর মতোই গ্র্যাভিটি ফিল হবে। তো যখন তুমি এই গ্রহটায় পৌঁছবে তখন পৃথিবীতে 2125 সাল চলবে। নাসা আর ইসরোর বিজ্ঞানীদের তোমায় 100 বছর ধরে ট্র্যাক করতে হবে, কিন্তু তোমার বয়স 99.99% লাইটের স্পিডে কেবল 1 বছর 5 মাসই বাড়বে। মানে যাত্রার শুরুতে যদি তুমি 25 বছরের থেকে থাকো তাহলে TOI 700d-তে পৌঁছানোর পর তোমার বয়স মাত্র 26.5 বছরই হবে। এদিকে পৃথিবীতে পুরো 100 বছরের ওপর সময় পেরিয়ে যাবে। আবার যখন তুমি ওই গ্রহ থেকে ফিরে পৃথিবীতে আসবে তো পুরো জার্নিতে তোমার মাত্র সময় লাগবে 3 বছর, কিন্তু পৃথিবীতে ততদিনে 202 বছর পেরিয়ে গিয়ে 2226 সাল চলবে, যেটা শুনে সত্যিই অবাক হতে হয়। কিন্তু এটা তো আমাদের জার্নির সবে শুরু। এখন তো আমাদের অনেক নেবুলার মধ্যে দিয়ে যেতে হবে, আর তাদের প্রসেসটাও দেখতে হবে। তো চলো এবার যাওয়া যাক ওরায়ন নেবুলার দিকে, যেটা পৃথিবী থেকেও খালি চোখেই দেখা যায়। এটা খুবই উজ্জ্বল দেখায়, তাই বিজ্ঞানীরা এখানে যাওয়ার কল্পনা করতেই থাকে। পৃথিবী থেকে 1340 লাইট ইয়ার্স দূরে থাকা এই নেবুলায় যেতেই পৃথিবীতে 3368 সাল চলে আসবে। কিন্তু তোমার বয়স টাইম ডাইলেশনের জন্য কেবল 19 বছরই বাড়বে। যখন তুমি ওরায়ন নেবুলার কাছে যাবে তখন তোমার বয়স 25 + 19 মানে 44 বছর হবে। অন্যদিকে পৃথিবীতে 1350 বছর পেরিয়ে যাবে। এবার ধরো ওরায়ন নেবুলার পর তুমি গ্যালাক্সির সেন্টারে যেতে চাইছো। এখানে তুমি স্যাজিটেরিয়াস A ব্ল্যাক হোল আর তার চারপাশে ঘুরতে থাকা তারাদের স্টাডি করতে চাও, আর তুমি 99.99% লাইটের স্পিডে এর দিকে আসছো। তো 26,000 লাইট ইয়ার্স দূরে থাকা এই জায়গায় আসতে তোমার স্পেসশিপে মাত্র 368 বছরই কাটবে। অন্যদিকে পৃথিবীতে 26,000 বছর পেরিয়ে যাবে। ততদিনে একটা নতুন যুগ আরম্ভ হয়ে যাবে। পৃথিবীতে ততদিনে টাইপ 2 সিভিলাইজেশন চলে আসবে। কিন্তু তোমার টেকনোলজি তার থেকে অনেক পিছনে থাকবে, কারণ পৃথিবীর মানুষের 26,000 বছরের এক্সপিরিয়েন্স আর তোমার মাত্র 368 বছরের। এটা থেকেই তুমি বুঝতে পারবে যে টাইম ডাইলেশন কতটা বেশি প্রভাব ফেলে। স্যাজিটেরিয়াস A স্টারের পর এবার তোমার টার্গেট ট্যারেন্টুলা নেবুলা, যেটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেপারেট গ্যালাক্সির লার্জ ম্যাগনেটিক ক্লাউডের অংশ। বিজ্ঞানীরা এই নেবুলায় কিছু সুপারনোভা এক্সপ্লোশন রেকর্ড করেছিল। এখানে নতুন তারা তৈরি হয় আর পুরনো তারা সুপারনোভা এক্সপ্লোশন হয়ে শেষ হয়ে যায়। এটা খুবই উজ্জ্বল একটা রিজিয়ন। এটাকে পৃথিবী থেকে নর্মাল টেলিস্কোপ দিয়েও দেখা যায়। তো তুমি এখন তোমার হাইপোথেটিক্যাল স্পেসশিপে করে 99.99% লাইটের স্পিডে এর দিকে যাচ্ছ। টোটাল 1,60,000 বছরের এই যাত্রায় টাইম ডাইলেশনের এক খতরনাক এফেক্ট দেখতে পাবে। যখন তুমি এখানে পৌঁছবে তখন পৃথিবীতে 1,60,000 বছর পেরিয়ে যাবে, কিন্তু তোমার বয়স কেবল 2260 বছরই বাড়বে। তো ধরে নাও টেকনোলজি দিয়ে যদি তোমার বয়স 1,00,000 বছর করে দেওয়া যায়, তাহলে এখানে যেতে তোমার জীবনের মাত্র 2.2%ই সময় লাগবে, যেটা পুরো অবাক করে দেয় লিটারেলি। এবার এই নেবুলার পর তোমার টার্গেট হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা প্রায় 4 বিলিয়ন বছর পর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে ধাক্কা খেয়ে একটা বিশাল গ্যালাক্সি বানিয়ে দেবে। এটা এখান থেকে 25 লাখ লাইট ইয়ার্স দূরে রয়েছে। মানে এখান থেকে যদি তুমি যেতে চাও তাহলে 25 লাখ বছর লাগার কথা, কিন্তু টাইম ডাইলেশনের ফলে এই 25 লাখ বছর তোমার কেবল 35,358 বছরে কভার হয়ে যাবে। তোমার স্পেসশিপে আরও যদি কোনো লোক থাকে বা স্পেসশিপে যদি কোনো ঘড়ি থাকে তাহলে সেখানে কেবল 35,000 বছরই অনুভূত হবে, কিন্তু মিল্কি ওয়ে আর অ্যান্ড্রোমেডাতে 25 লক্ষ বছর কেটে গিয়ে থাকবে। মানে আজ যেটা তুমি দেখছো সেটা তুমি অ্যান্ড্রোমেডাতে পৌঁছানোর পর দেখতে পাবে না। মানে তুমি যদি কোনো এক্সোপ্ল্যানেট খুঁজে পাও আর কোনো সভ্যতা দেখে থাকো সেইখানে, যতক্ষণে তুমি ওখানে পৌঁছবে হতে পারে সেই সভ্যতা শেষ হয়ে গেছে বা ওই গ্রহটা আসলে ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত কথা সত্যিই আমাদের হয়রান করে দেয়।
মিল্কি ওয়ে আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একটা বিশাল লোকাল গ্রুপের অংশ। 54টা গ্যালাক্সির এই গ্রুপ 1 কোটি লাইট ইয়ার্স জায়গা জুড়ে ছড়িয়ে আছে। আর অ্যান্ড্রোমেডা এই গ্রুপের সবচেয়ে বড় গ্যালাক্সি, আর সেকেন্ডেই আছে আমাদের মিল্কি ওয়ে। কিন্তু আমাদের স্পেসশিপ এবার এই গ্রুপের থার্ড সব থেকে বড় গ্যালাক্সিতে যাবে। পৃথিবী থেকে 27 লক্ষ লাইট ইয়ার্স দূরে রয়েছে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, যেটা 61,000 লাইট ইয়ার্স জায়গা জুড়ে ছড়িয়ে আছে। লাইটের 99.99% স্পিডে এলে টাইম ডাইলেশনের ফলে তোমার এখানে আসতে 38,000 বছর সময় লাগবে। 38,000 বছরের এই জার্নিতে তুমি এই লোকাল গ্রুপের 3টে সব থেকে বড় গ্যালাক্সিকে পার করে দেবে। কিন্তু এখনো তুমি এই লোকাল গ্রুপের মধ্যেই রয়েছো, কিন্তু তোমার স্পেসশিপ এখন এই গ্রুপের সব থেকে লাস্ট গ্যালাক্সিটাতে নিয়ে যাবে। এই গ্যালাক্সিটাকেই বিজ্ঞানীরা লোকাল গ্রুপের শেষ সীমা হিসেবে দাবি করে। পৃথিবী থেকে 51 লক্ষ লাইট ইয়ার্স দূরে রয়েছে IC 5152 গ্যালাক্সি। শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে এই গ্যালাক্সির প্রত্যেকটা স্টারকে দেখা যায়। তো টাইম ডাইলেশনের জন্য তোমার এই 54 লাখ লাইট ইয়ার্স যেতে 82,000 বছর সময় লাগবে। কিন্তু যদি এবার তুমি স্পেসশিপের স্পিড আরো বাড়াও আর লাইটের 99.99%-এর বদলে 99.9999% স্পিডে যাও, তাহলে তোমার 82,000 বছরের জায়গায় মাত্র 8,000 বছরই লাগবে। মানে তুমি লাইটের স্পিডের যত কাছাকাছি যাবে তত তোমার জন্য সময় আরো ধীরে হয়ে যাবে। তোমার একদিন পৃথিবীর 1000 বছরের থেকেও বেশি হবে। মানে যখন তোমার বয়স 25 থেকে 26 বছর হবে ততক্ষণে পৃথিবীতে 1000 বছর পেরিয়ে গিয়ে থাকবে। তো যাই হোক, তুমি 82,000 বছরে IC 5251 গ্যালাক্সিতে পৌঁছবে, কিন্তু এখান থেকেও লোকাল গ্রুপের শেষ প্রান্তটা এখনো অনেক দূরে। যদি তুমি লোকাল গ্রুপটাকে পার করতে চাও তাহলে লাইটের 99.99% স্পিডে তুমি 1 লাখ বছরেও এটা পার করতে পারবে না। টাইম ডাইলেশনের থ্রু দিয়ে তুমি 1 লক্ষ বছরে মাত্র 71 লক্ষ লাইট ইয়ার্স অব্দি যেতে পারবে। এই স্পিড নিয়ে লোকাল গ্রুপ পার করতে চাইলে কম করে 1,41,000 বছর সময় লাগবে। টাইম ডাইলেশনের খতরনাক এফেক্ট কেবল লাইটের 100% স্পিডের একদম কাছের স্পিডে গেলে তবেই বোঝা যায়। তবে শুধু লাইটের স্পিডের কাছাকাছি গেলেই যে টাইম ডাইলেশনের এফেক্ট বোঝা যায় তা নয়। আমাদের ব্রহ্মাণ্ডের অন্যতম রহস্যময় অবজেক্ট বিশাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের সামনেও সময় প্রায় থেমে যায়। এবার এইটা কিভাবে হয় সেইটা আমি আমার আগের এক ভিডিওতে ডিসকাস করেছি, দেখতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।